কোনো বিষয় লুকায়িত অবস্থায় টেবিলের নিচে দিয়ে হ্যান্ডেল করবেন না, যেন অটোমেটিক দুর্নীতি থেকে মানুষ বেরোতে বাধ্য হয়। এই 11 দলীয় জোটকে প্রায় 40 ভাগ মানুষ ভোট দিয়েছে। আসন সংখ্যা কম, কিন্তু ভোট সংখ্যা তো কম না। 2 কোটিরও অধিক সংখ্যক ভোট পেয়েছি আমরা ইনশাল্লাহ সংসদের ভিতরে এবং সংসদের বাইরে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই। শুধুমাত্র বাদ দিয়ে হাওর রক্ষা করা যাবে না। আপনি গিয়া দেখেন, অল্প বৃষ্টি হলেই সব খাল, বিল, নদী পানিতে ভরে যায়। গিয়া দেখেন হাওরে, আমার মনে হয় দিরাইশাল্লার চেয়ে বেশি হাওর আর এই সুনামগঞ্জ জেলায় কোথাও নাই। অন্তত 10-12টা হাওর এখনই তার মাঝখানটা পানির নিচে তলিয়ে গেছে। আমি একটা গেছিলাম ওই দিন, পানি এমন পরিমাণ বৃষ্টির পানি হইতে হইতে একেবারে ধান গাছের মাথা পর্যন্ত পানির নিচে গেছে, এইরকম হাজার হাজার একর জমি। তো আমি ফোন দিলাম কৃষি অফিসারে যে কি করেন, তো বলে যে স্যার কি করব, নদীতে পানি বেড়ে গেছে, যদি হাওরের পানি ছাড়তে যাই তাহলে হাওরের পানি বাইর হবে না, বরঞ্চ নদীর পানি আর হাওরে উল্টা ঢুকবে, তখন কি করণীয়? কয় স্যার আমাদের আর কোনো বুদ্ধি জানা নেই। তো কেন হয়েছে এরকম? অপরিকল্পিত পিআইসির বাদ দিয়ে হাওরগুলোকে এমন দুর্বিষহভাবে আবহাওয়া বিনষ্ট করেছেন। এইখান থেকে সুনির্দিষ্টভাবে পলিসি চেঞ্জ না করলে শুধুমাত্র বাদ দিয়ে হাওর রক্ষা করা যাবে না। আপনি গিয়া দেখেন, অল্প বৃষ্টি হলেই সব খাল, বিল, নদী পানিতে ভরে যায়। এর মানে পানি ধারণ করার ক্ষমতা নাই, পানি যাইতে পারে না। কোথায় যাবে? দিরাইশাল্লার অনেক জায়গা আছে যে জায়গাতে পানি গড়িয়ে যেত, যে সমস্ত জায়গায় 10 হাত, 20 হাত, 30 হাত পানি থাকতো, এই সমস্ত জায়গায় এখন অনায়াসে মোটর সাইকেল চালিয়ে যাওয়া যায়। তো এগুলো খনন না করলে পানি তো আল্লাহ দিবে, এটা যাবে কিভাবে? বলা তো যাবে না যে পানি আর দিবেন না, পানি তো আসবে, পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমি আর আপনাদেরকে বিরক্ত করব না, আমি একটা ছোট্ট অনুরোধ জানাই। আমার মনে হয় এইখানে আমরা যারা আছি, নির্বাচন করেছি, বিভিন্ন আসনে নির্বাচন করেছি, কিন্তু বিজয়ী হতে পারি নাই। আমাদের দায়িত্ব হলো প্রশাসনকে বাধ্য করা, যত ধরনের সরকারি বরাদ্দ, যত ধরনের সরকারি টাকা, যত ধরনের সরকারি রাস্তাঘাট, যত ধরনের সরকারি নীতিমালা আছে, সব তথ্য জনগণের সামনে এমন করে উপস্থাপন করা যেন কেউ চাইলেও ফাঁকি দিতে না পারে। আর প্রশাসনকে আমরা বাধ্য করতে পারি, বিভিন্নভাবে যোগাযোগ করে তাদের কাছে আমরা দরখাস্ত দিয়ে এটা ওপেন করতে পারি যে কোনো বিষয় লুকায়িত অবস্থায় টেবিলের নিচে দিয়ে হ্যান্ডেল করবেন না, যেন অটোমেটিক দুর্নীতি থেকে মানুষ বেরোতে বাধ্য হয়। আমরা ইনশাল্লাহ, জাতীয় কথাটা হলো এই, আমরা ইনশাল্লাহ সংসদের ভিতরে এবং সংসদের বাইরে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই। আমার মনে হয় বাংলাদেশের মানুষ শুধুমাত্র সরকারের উপরেই নির্ভরশীল হবে না। এই 11 দলীয় জোটকে প্রায় 40 ভাগ মানুষ ভোট দিয়েছে, প্রায় 40 ভাগ মানুষ ভোট দিয়েছে। আসন সংখ্যা কম, কিন্তু ভোট সংখ্যা তো কম না। 2 কোটিরও অধিক সংখ্যক ভোট পেয়েছি আমরা। আমার মনে হয় এই মানুষদেরকে সাথে নিয়ে আমরা যদি কার্যকর ভূমিকা পালন করতে পারি, তাহলে সরকার জবাবদিহিতার বাইরে গিয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আমাদের সকলের কাজ হবে সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করা।